যারা গরিবকে দেয় দুনিয়াতে তাদের কি লাভ, কবরে কি লাভ, হাসরে কি লাভ। দেখেন, এক নাম্বার, যারা গরিব মানুষের মুখে হাসি ফুটায়, এক নম্বর উপকার হলো তাদের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। কি বাড়ে? হায়াত বুঝেন তো? যদি 60 বছর হায়াত থাকে 120 বছর হয়ে যায় গরিবকে দান করলেন। এটা 100% সত্য কথা। আমার যত ভাইয়েরা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, কোটি টাকা দিতে হবে না, 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়েও যদি আপনি সহযোগিতা করতে পারেন, এক নাম্বার কাজ হলো হায়াত বেড়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুষ্ঠানে আজরাইল আসলেন। আজরাইল মানে মৃত্যুর ফেরেশতা। আজরাইলকে দেখে দাউদ তো হতভম্ব হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল কথা বললেন। এক পর্যায়ে বলতেছে, আপনার এই বান্দা এখনো, আপনার এই উম্মত এখনো এখানে আছে? বলে হ্যাঁ। বলে আমাকে আল্লাহ হুকুম করেছে ওনাকে আধা ঘন্টার মধ্যে ওনার মৃত্যু দিতে হবে, ওনার জান নিয়ে যাব। হঠাৎ তিনি শুনে ফেললেন। শোনার পরে তিনি পকেটে যা ছিল সব একটু বের হয়ে ফকিরকে দিয়ে দিলেন। ফকির দোয়া করলো, আল্লাহ আমাকে যে এই কঠিন বিপদে সাহায্য করলো তার হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আজরাইল ঘোষণা দিয়ে গেলেন আধা ঘন্টা পরে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু আর হলো না। তারপরের দিন আজরাইল এসে দাউদকে দাউদের কাছে আসলেন। দাউদ নবী বলছে, আপনারা বলছেন কালকে ওই লোকটা মারা যাবে। বলে আল্লাহর সিদ্ধান্তে লেখা আছে মারা যাবে, আমার নোটিশ দিয়ে দিছে মারা যাবে, কিন্তু আমি যখন জান নিতে গেলাম আল্লাহ বলছে হে রাখ, এই আধা ঘন্টা আগে অনেক টাকা দান করেছে, গরিব দোয়া করেছে, তার হায়াত ধরার জন্য ওর আর 60 বছর হায়াত বেড়ে গেছে। কয় বছর? শুধু 6 টাকা দান করেছে। তাফসিরে আসছে 6 টাকা দান করেছে, 1 টাকায় 10 বছর হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 8 নম্বর পারা সূরাতুল আনআমে আল্লাহ বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 গুণ তাকে বাড়ায়া দেয়। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই, ইসলাম ব্যাংক থেকে শুরু করে ফার্স্ট সিকিউরিটি, এখন তো সব মারা ব্যাংক হয়ে গেছে, ইসলাম ব্যাংক একটু তাজা আছে। কোনো ব্যাংকে আপনাকে এফডিআর করলে 10 গুণ লাভ দিতে পারবে না, 1 গুণ 2 গুণ 7 গুণ। আল্লাহ বলেন প্রত্যেক টাকায় 10 গুণ করে, 100 টাকা আল্লাহর রাস্তায় রাখবেন, হয়ে যাবে 1000 টাকা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার যাকাতের আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করলে 1 নাম্বার উপকার হবে, হায়াত বেড়ে যাবে। সবাই বলুন আরো জোরে। কি বাড়বে? আরো জোরে। হায়াত বাড়বে মানে বেশি দিন দুনিয়াতে বাঁচবে। আমরা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই নাকি কম বাঁচতে চাই? আমরা যারা দুর্নীতি করি নাই বাঁচতে চাই। যারা দুর্নীতি করেছে, শামসুদ্দিন মানিকের মতো অন্যায় বিচার করেছে, তারা বাঁচতে চায় না, কারণ তাদের বাঁচাটাও কঠিন। ভিসা একটা কেড়ে ফেলছে, সবাই বলতেছে তোমার ভিসা কই? বলে আমি সাইদের রায়ের ফাঁসি দিয়েছিলাম, সেজন্য আমার বিচার শেষ। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা বাঁচতে চাই, সুখী জীবন চাই। দুনিয়াতে বেশি দিন বাঁচার জন্য বড় ওষুধের নাম হলো আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর উপকার। 2 নাম্বার উপকার, আল্লাহর হাবিব বলেন, বান্দা দুনিয়াতে বেঁচে থাকলে রিজিক বেশি লাগবে, টাকা বেশি লাগবে, ঠিক কিনা? আপনি বেশি দিন বাঁচতে খানা বেশি লাগবে না? টাকাও বেশি লাগবে, কেন? আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের রিজিক বেড়ে যায়, তাদের টাকা বেড়ে যায়, তাদের সম্পদ বেড়ে যায়। কোন দিক থেকে আসবে সেও জানো না। আপনার হাতে 500 টাকা আছেন, সেটা দিয়ে দিলেন, আল্লাহ আপনাকে 5000 টাকা দিবে। 5000 টাকা দিয়ে দিলেন, আল্লাহ আপনাকে 50,000 টাকা দিবে। 50,000 টাকা দিলেন, আপনি 50 লাখ টাকার মালিক হয়ে যাবেন। কোন দিকে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী সীমাহীন অসুস্থ, রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা অসুস্থ অবস্থায় স্বামীকে বলবেন, ও আমার স্বামী রে, সীমাহীন জ্বর, আমার একটু আনার খেতে ইচ্ছে হয়। আসার সময়
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতেছেন, পথের মধ্যে একটা ভিক্ষুক বলতেছে আমি 2 দিন কিছু খাই নাই, আমাকে কিছু দান করেন। হযরত আলী চিন্তা করেন আমার স্ত্রী অসুস্থ, এই অসুস্থ রোগীকে আনার খাওয়াইতে নিচ্ছি, এমন সময় আমি কি করতে পারি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে 10 গুণ বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, হায়াত বেড়ে যায়, সব বেড়ে যায়। নিয়ত করেছিলেন অর্ধেক আনার ফকিরকে দেব, অর্ধেক আনার আমার ফাতেমাকে দেব, স্ত্রীকে দেব। অর্ধেক করে ভাগ করলেন। আবার চিন্তা করলেন না আমি যে অর্ধেক দিলে 5টা পাবো, কারণ অর্ধেকের মালিক হয়তো 5টা, আর যদি ফোড়া দিয়ে দিই 10টা পাবো। ফোড়া দিলে কয়টা পাবো? 10টা পাবো। তিনি চিন্তা করে ফকিরকে ফোড়াটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকতেছেন। মা ফাতেমা বলে স্বামী রে, আমার জন্য ফল আনছনি, সীমাহীন অসুস্থ, খারাপ লাগে। হযরত আলী চোখের পানি ফেলে দিলেন, হাই রে হাই, নিয়ে আসছিলাম কিন্তু তোমাকে তো খাওয়াইতে পারি না, ফকিরকে দিয়ে দিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না, যা পারো দিতে থাকো। আমি আনারটা দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ঘরে দরজা নক করলেন। আলী দরজা খুলো, দরজা খুলো, তোমার জন্য কিছু আনার পাঠাইছেন। হযরত আলী দরজা খুলে ওনার থেকে আনারগুলো গনে দেখলেন, এক এক করে 9টা আনার। কয়টা আনার? হযরত আলী বলেন সালমান নিয়ে যাও, এগুলো আমার নয়, হয়তো বলে আমার কাছে চলে আসছে, অন্যজন হবে। কেন? বলে আমি তো দান করেছি, একটা আনার আমার জন্য তো 10টা আসবে, এখানে 9টা আনার আমি নেব না। কারণ আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ বলেছেন 1-এ 10। বলেন 1-এ কত? আমি তো একটা দান করেছি, 10টা লাগবে, আমি 10টার কম হলে নেব না। সুবহানাল্লাহ, দেখছেন বিশ্বাস কত। হযরত সালমান বলেন আমার পকেটের ভিতরে একটা লুকায় রাখছিলাম, আমারও খেতে মনে চাইছে। হযরত আলী বলেন তুমি নিলে আমার থেকে নাও, আমি আল্লাহ থেকে 10টা বুঝে নিতে চাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে কয় গুণ বেড়ে যায়? 10 গুণ। রিজিকও বাড়ে, হায়াতও বাড়ে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন বান্দারা যারা আল্লাহর রাস্তায় দান করে গরিবের মুখে হাসি ফুটায়, একজন গরিবকে ইফতারি পৌঁছাইয়া দেয়, একজন গরিবকে সেহরি পৌঁছাইয়া দেয়, ওই মানুষ যত বিপদে পড়ুক আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সাহায্য করে ওই মানুষের বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কয়েকজন বলছে, বাকিরা বলতেছে না মনে হয়। আপনারা কোনোদিন আপনারা বিপদে পড়েন নাই তো, সেই জন্য আমাদের মতো হলে বুঝতেন। সারা রাত রাস্তায় রাস্তায় ওয়াজ করে রাস্তায় রাস্তায় করে কত তো বিপদে পড়ি, সাপ থাকে, ডাকাত থাকে, কত কিছু থাকে। আর 17 বছর আলেমরা আমরা যত বিপদে ছিলাম এই জালেমের আমলে, এগুলোকে বলে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়াতে মানুষ যদি বিপদ থেকে মুক্তি চাও, সবচাইতে বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করো। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের বিপদ আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر। নবীজি বলেছেন সদকা দিলে বলা মুসিবত দূর হয়ে যায়, হায়াত বেড়ে যায়, বিপদ দূর হয়ে যাবে। ও ভাইরা, বিপদে কে পড়ি না? গাড়ির বিপদ, রাস্তার বিপদ, পথের বিপদ, চোরের বিপদ, ডাকাতের বিপদ, জালেমের বিপদ, এই সন্ত্রাসী হাসিনার বিপদে আমরা তো একবারে যারা যারা হয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পানি কবুল করেছেন, আজকে বিপদ থেকে জাতিকে মুক্ত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু বিপদ থেকে জাতি মুক্ত হওয়ার পরেও ষড়যন্ত্রে কম নাই। এখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন দিক থেকে। ঠিক কিনা? ষড়যন্ত্র করেছে আনসার বাহিনী দিয়ে, ষড়যন্ত্র করেছিল গার্মেন্টস কর্মী দিয়ে, ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। নতুন একটা ষড়যন্ত্র হচ্ছে দর্শনের ষড়যন্ত্র। যদি বাংলাদেশের প্রত্যেকটা জানার বিচার কোরআন দিয়ে হয়, একজন জানাকারীও পাওয়া যাবে না। 17 বছর যারা ক্ষমতায় ছিল, বড় বড় মন্ত্রীরা, রিপোর্ট বের হচ্ছে নারী ছাড়া তারা ঘুমাতো না। ঠিক কিনা? ওরা দেশটাকে জানার বাজারে পরিণত করে দিয়েছে তারা। ঠিক কিনা? বড় বড় পদে যাওয়ার জন্য হাজার হাজার জানা তাদের সমাজে করা হতো। চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার বড় বড় বিল্ডিংগুলো, অধিকাংশ বিল্ডিংগুলো মিনি পতিতালয়। জোরে বলো নাউজুবিল্লাহ। জানার বাজার করেছিল। আল্লাহ রাসূল বলেছেন মা যাহারা ফিহিমুজ জিনা ওয়ার রিবা
যেই দেশে সরকারিভাবে এবং প্রচলন হয় সবখানে জানা, সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়। দেশটাকে জানার বাজারে পরিণত করেছিল। আমরা জালেমের হাত থেকে দেশকে রক্ষা করেছি। আর কোন দর্শক এই জমিনে আমার মা বোনদের গায়ে হাত দিবে আমরা কখনো সহ্য করতে পারি না। একজন আসিয়া থেকে সমস্ত নারীর ইজ্জত রক্ষা করতে চায়, ঠিক কিনা? যে জেনা করে তার মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, কারণ সে আমার বোন, সে আরেকজনের বোন, আরেকজনের মা, ঠিক কিনা বলেন? জেনা এই জিনিসটা বাংলা জমিন থেকে তুলে দিতে হবে। আল্লাহর কসম, র‍্যাব দিয়ে সম্ভব নয়, বিডিআর দিয়ে সম্ভব নয়, পুলিশ দিয়ে সম্ভব নয়। পুরো বাংলাদেশকে জেনা মুক্ত করতে চাইলে একমাত্র সম্ভব কি দিয়ে? কোরআন ছাড়া পৃথিবীর কোনো আইন দিয়ে সম্ভব নয়। এই কোরআন চালু করতে হবে। ডক্টর ইউনূস একটু করে বলেছিলেন আমি কোরআনে আইন চাই। যদি আপনি কোরআনে আইন চালু করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে স্মরণীয় করে রাখবে। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, বর্তমান 2025 সাল, 54 বছরে কোরআন দিয়ে কেউ আইন চালাতে পারে নাই। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাসিকুন কাফিরুন। যারা কোরআন দিয়ে দেশ চালায় না, বাবার নীতি, জামার নীতি, আফার নীতি, বেগমের নীতি, সাসার নীতি, যত নীতি আছে সব দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সোনার বাংলা, রূপার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা সব দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেই বেয়াদবরা এই কাজ করেছে, ওই বেয়াদব থেকে পুরো বাংলাদেশের সব বেয়াদবকে শিক্ষা দিতে হবে, সব লম্পটকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে সিজ দেওয়া যাবে না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয় মা বোনদেরকে ইফটিজিং করা যাবে না। আমার মা বোনরা যাতে নিরাপদে মাদ্রাসায় যেতে পারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, আমার মা বোনদের জন্য নিরাপত্তা 100% কায়েম করতে হবে। এই জন্য প্রয়োজন রক্ত দিতে হবে, আইন কায়েম করতে হবে, পুরা দেশকে কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা? যেই পরিমাণ বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, ডক্টর ইউনূস সরকার বলতেছে কিছু আনবে, কিন্তু পুরো আনা সম্ভব নয়। ওরা তো বিদেশে পাচার করছে, সুরের টাকা খাইছে, কেমনে আনবে? কিন্তু একটা কাজ করা সম্ভব, সেটা হলো কোরআন দিয়ে যদি আইন চালু করে যে সমস্ত লোকেরা দেশের টাকা লুট করে তাদের হাত কাটতে হবে, ঠিক কিনা? এই কোরআনে আইন চাই কি চাই না? কোরআনে আইন মতো চোরদের হাত কাটতে হবে, কোরআনে আইন মতো জানাকারদেরকে পাথর মেরে মেরে ফেলতে হবে, কোরআনে আইন মতো মিথ্যা সাক্ষীদাতাদের শাস্তি দিতে হবে। এই আসিয়ার হত্যা থেকে আমরা কোরআনে আইন চালু করতে চাই ইনশাআল্লাহ। তাহলে দান সদকা যদি করি, দুনিয়া লাভ, 1 নম্বর হায়াত বাড়ে, দুনিয়ায় লাভ, 2 নম্বর রিজিক বাড়ে, দুনিয়ায় লাভ, 3 নম্বর বিপদ দূর হয়ে যায়। এবার কবরস্থানে আল্লাহ হাবিব বলেছেন যাদের ছেলে মেয়ে আছে, বাবা কবরে, মা কবরে, দুনিয়ায় যদি ছেলে দান করে আল্লাহ অটোমেটিক মা বাবার কবর আযাব মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেছেন ইজা মাতাল ইনসানান কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা গেলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ হয়ে যায় 3টা জিনিস। তন্মধ্যে একটা হলো কোনো ইলম জারি রাখলে অথবা সদকায়ে জারিয়া রাখলে। দুনিয়ার কোনো মানুষ যদি সদকায়ে জারিয়া রাখো তাহলে কবরে হাসরে তার জন্য নাজাত রসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কোথায় শান্তি পাওয়া যাবে? কবরে। বলেন না কোথায়? আচ্ছা আমরা কবরে একদিন যাব না? একদিন কবরে যেতে হবে তো ইনশাআল্লাহ। সবাই কবরে যাবে, কবরে যাই শান্তি পেতে চাই কি চাই না? কবরে চলে যাব, কিন্তু মসজিদেও টাকা দিই, মাদ্রাসায়ও টাকা দিই, এতিমখানায় যদি সাহায্য করি, এই সাহায্যটা কবরে আমার জন্য নাজাতুল ওসিলা হবে। সুবহানাল্লাহ। কবরে শান্তি। এরপরে কবর থেকে উঠবো কোথায়? হাসরে। বলেন কোথায়? আল্লাহর হাবিব বলেছেন এই হাসর এত কঠিন ভয়াবহ হবে, নিজের মা ছেলেকে পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আত্মীয় স্বজন আপনজন সবাই দূরে চলে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কেউ বাঁচাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেছেন
মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের ছায়ে, আরশ আজিমের নিচে ছায়া পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে এক প্রকার হলো যে সমস্ত লোকেরা আল্লাহ রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমখানায় দান করে। নবীজি বলেছেন ডান হাতে দান করে বাম হাতে জানে না, এমন দানবীররা কিয়ামতের দিন আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। যেদিন কোনো ছায়া হবে না, আরশ আজিমের নিচে ছায়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা দান করে তারা সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। কার বন্ধু? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মন্ত্রীর বন্ধু হলো কত খুশি, মন্ত্রীর দুলাভাইয়ের, শাস্ত্র ভাইয়ের, খালতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, তালতো ভাইয়ের দুলাভাই সাথে আমার সম্পর্ক। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন যারা দান করে তাদের আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। 8 নাম্বার, যারা দান করে জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরে প্রত্যেকটি জায়গায় তাদের চেহারা জ্বলজ্বল করে চলবে, তাদের চেহারা দেখে মানুষ খুশি হয়ে যাবে দান করার কারণে। 10 নাম্বার, যারা দান করে ওই দানের কারণে সোজা জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দান যারা করে তাদের কোনো ভয় নাই, দুনিয়া তো ভয় নাই, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, সবখানে সম্মান বেড়ে যাবে, কবরও ভয় নাই, আযাব হবে না, বিপদ হবে না, হাসরও ভয় নাই, আর আরশের নিচে ছায়া পাবে, জাহান্নামে যেতে হবে না, জান্নাতে যেতে পারবে একমাত্র দানের কারণে। এত ভারী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম দুনিয়া সৃষ্টি করলেন, পানি পানি, সবখানে পানি, এই চরতিতে পানি ছিল, ওখানে পানি ছিল, সব পানির উপর আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, এই দুনিয়াটা নড়াচড়া করে, পানির উপর নড়াচড়া করে নৌকার মতো। আল্লাহ নড়াচড়া না করার জন্য পাহাড় গেড়ে দিলেন, পাহাড় যখন দিলেন আর নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলতেছেন আল্লাহ পাহাড় তো বেশি ভারী জিনিস, পাহাড়ের চাইতে ভারী কিছু আছে কিনা? আল্লাহ বলেন পাহাড়ের চাইতে ভারী হলো লোহা। লোহা দিয়ে যদি পাহাড় কুড়েন, খাসি দিয়ে, কোদাল দিয়ে পাহাড় খনন করা হবে, লোহা হলো পাহাড়ের চাইতে শক্ত। ফেরেশতারা বলল আল্লাহ লোহার চাইতে ভারী কিছু আছে কিনা? বলে লোহার চাইতে ভারী হলো আগুন। ওই লোহা যখন আগুনে দেয়, ওই আগুন পুড়ে লোহা গলে যায়, ঠিক কিনা? আল্লাহ আগুনের চাইতে ভারী কিছু আছে কিনা? বলে আগুনের চাইতে ভারী হলো পানি, পানি দিলে আগুন নিভে যায়, ঠিক কিনা? পানির চাইতে ভারী কিছু আছে কিনা? বলে বাতাস, বাতাস দিলে বাতাস আগুন দূরে যায়। এর চাইতে ভারী হলো আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহু আকবার। সুতরাং আমরা বেশি বেশি করে দান করব। 1 কোটি 1 লাখ টাকা দরকার নয়, যার একেবারে কম আছে সে 5 টাকা দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প দান করেছেন, তিনি 1 নম্বর প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন উসমান তুমি কি দান করেছো? বলে আমি 4 ভাগের 1 ভাগ। ওমর তুমি কি দান করেছো? আমি 2 ভাগের 1 ভাগ। আবু বকর তুমি দান করেছো কি? বলে আমার যা ছিল অল্প, অল্প সামান্য 2 টাকা আর কিছু খেজুর, যা ছিল তা দান করেছে। যে 4 ভাগের 1 ভাগ দান করেছে সে হয়েছে 3 নম্বর প্রেসিডেন্ট, যে 2 ভাগের 1 ভাগ দান করেছে সে হয়েছে 2 নম্বর প্রেসিডেন্ট, যে সব দান করেছে সে হয়েছে 1 নম্বর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আপনার যা সামর্থ্য আছে তা দান করলে আপনি আল্লাহর কাছে 1 নম্বর বন্ধু হবেন।